বলে কাইফা বান্দা কেমনে তোমরা সুদ খাও, কেমনে তোমরা ঘুষ খাও, কেমনে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করো। তাহলে কাইফা মানে কেমনে এই কাজ করিলে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করলে, কেমনে তুমি কুফরি করলে, কেন তুমি সুদ খাও। সুদ খায়া এই মানুষ সুদ খায়া মসজিদে যায়, আগের কাতারে যা দাঁড়ায় নামাজ পড়ে আর রব্বানা জালামনা, আল্লাহ কয় তোর দোয়া আমি শুনলাম না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ বলেছে তোমরা আগে হালাল খাও, হালাল যদি খাও কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে। আর হালাল না খাইয়ে হারাম খাইয়ে যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। আপনারা কি আমার সাথে একমত? লামিনাল মুরসালিন وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه وآله পাগল মনোরে দম পুরালে বুঝবি কি আপন, পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। অদু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, অদু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন। বাইবেরা দায়াত সজন সেদিন কেউ রাবে না আপন, বাইবেরা দায়াত সজন সেদিন কেউ রাবে না আপন। ছেলে মেয়ে সঙ্গে যাবে না, দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর, দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর, আর কোনদিন দেখা হবে না। পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন। বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজাবে। এনে কোন মরা লাগবে আশা লাগবে না, এনাদের কথা বললেন না, চুপচাপ করে থাকবেন। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার না, যেদিন মরবেন ওই দিন চুপ করে থাকবেন। মদিনা ওই মাটি কলে শুয়ে কামলে ওয়ালা, জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে। মদিনা ওই মাটি কলে শুয়ে কামলে ওয়ালা, তবু নূরে মামজাহান হরিল উজাল ও গো কামলিওয়ালা। সপ্তম আসমান মিরাজ রাত দিয়ে নবী পারি,
সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুলির দরসারি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরা মন দেয় তারে কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুমে এলো খুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা তারে কেন মানো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জঙ্গলিপুর ঈদগাহ মাঠ যৌথ বালসাবাড়ি যৌথ গোরস্থান সংলগ্ন কবরস্থানের উন্নতি করতে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ। এনে কথা বলেন না আপনারা, আমি বারবার বলতেছি, বলা লাগবে একবার এসে কথা বলেন, এনে কথা বলা লাগবে। তার মানে এখানে বাপদাদা 14 গোষ্ঠী সব মারা গেছে, আত্মস্বজন মারা গেছে, কেউ কি কোনো কথা বলতেছে নাকি? জ্ঞান আছে এগেরে? যে আল্লাহ পাক কোরআনের মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর এখনো যারা আসে নাই, অথবা শুয়ে পড়েছে, অথবা বাইরে ঘোরাফেরা করছে, মেলার মধ্যে বিল্ডিং মারতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন না। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে অথবা বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই, আর ঘরে নাই, ঘুম পারে নাই, ঘুম পার। আল্লাহ তোকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যেত। সুবহানাল্লাহ, জোরে কর। সেই নবীর উম্মত আমার নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ যেন আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে স্টেজে ওঠার সুযোগ করে দিয়েছেন। আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কন আমি। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কিছু আমি নেই না, আর আসার পরে বললাম যে একটা চা দেন,
দৈনিক মাহফিল করা। একটা ছেলে বললাম, ওকা হুজুর আসতেছে, এই যে আসতেছি। না না, আপনাকে না, ওই ছেলে বলছি, এই ছেলেটা আসতেছে। আল্লাহ, যে ছেলেটা চা আনার কথা বলে ফাঁকি দিয়ে চলে গেল, আল্লাহ বিন হিসেবে বেহেস্তে দিও, আমিন কর, জোরে কর। যাস তোর বেহেস্তে দিবি নি আমি। বেহেস্তে কি এতই সস্তা? কর, মানুষের হাতে 2 নম্বরে কথা কর, বেহেস্তে যাওয়া সম্ভব? জোরে কর, যাওয়া সম্ভব? সম্ভব না। বাদাম যারা দাঁড়া আছো, ফস করে বসো, আমি বেশিক্ষণ থাকবো নি না। মানুষ এক জায়গায় যদি বসবে না দেয়, দুর্নময় যে গেছিলাম বসবে দেয় নাই, অত চাইছে তারা থাকে। অতঃপর বসার জায়গা কি হেনে কম আছে নাকি? আসলে তারা রয়েছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাদান শুনতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না, কেউ কোনোদিন বাঁচেও না, বাঁচা সম্ভব না। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে বাদান গ্যাপ চিনে বাইসে আছে, এইরকম প্রমাণ বাদান কি পাওয়া যাবে? আমার নবী আদম আলাইহিস সালাম, বাবা আদম বাদ দিলেন, আপনার আবু জেহেল বেরামুন থেকে শুরু করে অনেক চালাক চতুর মানুষ বাদান এই জমিনের মধ্যে বাদান ছিলেন। ও বাদান এখন পর্যন্ত চালাক মানুষ বাদান বাংলার জমিনে বাদান কম না, পৃথিবীর জমিনের মধ্যে কম না। এই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই হাত থেকে বাদান, আজরাইলের হাত থেকে, মালাকাল মউতের হাত থেকে বাদান কেউ বাঁচতে পারে নাই, বাদান বাঁচা সম্ভব না। একদিন নাই একদিন মরণের স্বাদ বাদান গ্রহণ করা লাগবে। কথা কি ঠিক আছে? দুনিয়া সব কথা যদি মানুষ বিশ্বাস যদি না করে, এই মরণের আয়াতটা বাদান আপনার ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মুসলমান হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, প্রত্যেকটা মানুষ বাদান ইচ্ছাই হোক আর বড় ইচ্ছাই হোক, স্বীকার করা লাগবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত আসবে, এই মানুষের রূহটা বাদান কবজ করে নিয়ে যাবে। এটা কি বিশ্বাস হয়? আমার ভাইয়ের, আমার শুধু তাই নয়, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা কাইফা মানে কেমনে, কেমনে, কি জন্যে, কেমন করে। এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? কোন দিকে তাকাবেন না। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুলো মাফ করে দেখে। সুবহানাল্লাহ। কোন এমপির দিকে তাকালে ছবিরে গুলো মাফ করে দেয় না, আর মহিলার দিকে তাকালে হজের সব পাওয়া যায় না। না, যুবকরা তো মহিলা পিট করে সব ওয়াজ করবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার তাহলে আল্লাহ বললেন কাইফা মানে কেমনে। অর্থাৎ আমার বন্ধুগণ, আমার একজন মানুষ, আমার এই সভাপতি সাহেবের প্রতি যদি বাদান বিশ্বাস থাকে, যে সভাপতি সাহেব এর কাছে এই কবরস্থানের বাদান টাকা পয়সা সব বুঝে দেওয়া হয়েছে, যখন টাকার জন্য গেছে তখন বিশ্বাস করি তো টাকা দিছে। যদি বলে আমার কাছে টাকা দেয় নাই, আব্দুল হাকিমের কাছে টাকা দিছে, তখন সব মানুষ বলবে যে এই লোকটাকে বিশ্বাস করি, এই লোকটা কেমনে না করলো। কথা কয় না রে? আল্লাহ ঠিক এই কথাই বলতেছে, কাইফা মানে কেমনে। বান্দারে, কেমনে আমি আল্লাহ আমার সাথে কুফরি করলে, আমার সাথে তুমি নাফরমানি করলে, কেমনে করলে, কি জন্য করলে, কিভাবে করলে। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের তো কোনো পান ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, তোমার কোনো পান ছিল না, তুমি ছিলে বাদান মৃত্যু, তোমার ছিল পান ছিল না। তুমি কোথায় ছিলে? তুমি ছিলে আমের মধ্যে, তুমি ছিলে জামের মধ্যে, তুমি ছিলে লিচুর মধ্যে, তুমি ছিলে আলুর মধ্যে, তোমার মধ্যে, এরপরে বাদান গরুর গোস্তর মধ্যে, খাসির গোস্তর মধ্যে, মুরগির গোস্তর মধ্যে, এরপরে পোলোয়ার মধ্যে। ওই যে মুখ চটকাচ্ছে রে। আপনি আমি কোথায় ছিলাম এই দুনিয়া আসার আগে, সেই কথাটা তুলে ধরছি। আল্লাহ সেই কথাটাই কোরআনের মধ্যে বলছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আমার ভাইয়ের, আমার এর আগে কোথায় ছিলাম? নানান ধরনের খাদ্য দ্রব্যের মধ্যে ছিলাম,
আমার কথা কি বুঝতেছে? এই খাদ্যই আপনার মা আমার বাবা খাইলো, আপনার মা আপনার বাবা বাদান খাইলো, খাবার পরে বাদান রক্ত হলো, রক্ত থেকে বাদান আপনার এমন একটা পানি আল্লাহ বাদান মায়ের বাবার মৃত্যুর বাদান তৈরি করে দিলেন যে পানি বাদান না একটা পয়সা দিয়ে পৃথিবীর মতো মানুষ কিনবে না। পচা গান্ডা পানি, এই পানিটা দিয়ে আল্লাহ আপনি আমাকে বাদান বানাইলো, আমরা ছিলাম বাদান নিষ্পান পা আহিয়া কুম, আল্লাহ আমাদের প্রাণ দিল। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ বলে কাইফা বান্দা কেমনে তোমরা সুদ খাও, কেমনে তোমরা ঘুষ খাও, কেমনে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করো। এখন তাকবীর দেওয়া লাগবে না, তাকবীর এখন দিবে কে? বউ যখন মার্কেটে যাবে তখন তাকবীর দিবে। আমি তোমার চিনি না, নারায়ণ তাকবীর। তা বাইরের লোক শুনতে চান আসবেন, হ্যাঁ না বাঁচিয়ে আসেন আপনারা। তাহলে কাইফা মানে কেমনে এই কাজ করিলে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করলে, কেমনে তুমি কুফরি করলে, কেন তুমি সুদ খাও? সুদ খায়া এই মানুষ সুদ খায়া মসজিদে যায়, আগের কাতারে যা দাঁড়ায় নামাজ পড়ে আর রব্বানা জালামনা, আল্লাহ কয় তোর দোয়া আমি শুনলাম না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ বলেছে তোমরা আগে হালাল খাও, হালাল যদি খাও কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে পারে, হতে পারে। আর হালাল না খাইয়ে হারাম খাইয়ে যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। আপনারা কি আমার সাথে একমত? সুদের টাকায় পাহাড় করাইয়া সুদের টাকা খায়া মসজিদে যা নামাজ পড়ে রব্বানা জালামনা, এই ব্যাপার সুদের টাকা খাওয়া তুই ব্যাপার, তোর ব্যাপারের পয়সা দাম নাই, কথা কয় না পাবি। এই দেশের মধ্যে গজব আছে সুদ আর ঘুষ খাওয়ার কারণে। সুদ ঘুষ তারা খাবে, ওই শালারা খাবে সুদ ঘুষ। আর গজবের সময় হাদিস সাহেবও পড়বে, বাইদানও পড়বে, এও পড়বে, ভালো মানুষও পড়বে, কথা কয় না। ভাইকে রাগ করতেছেন? আমি কারণ শালা হলো ভালো কুটুম, বোর বাইর নাম হলো শালা, কথা কন। বোর বাইর নাম কি? না না, যে সুদ খায় ও তো শালাই হয়, কথা কন না কে? না না, তুই সুদ খাবি আর গজব পড়বে, এই গজবে সাধারণ মানুষ পড়বে, তোর কারণে গজব হচ্ছে। এখন কথায় কথায় আসতে পারে সুদখোরের কবরে তো আজরাইল তো কুতুনি দিবে, যদি ভালো মানুষ সামনে পায় তাহলে এক একটা দিয়ে যায়। তা না, তা না, সুদ খাওয়া আল্লাহ নিষেধ করেছে, সুদ খাওয়া যাবে না। আমার ভাইয়ের আমার, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এরপরে বাংলাদেশের যুবকদের হাতে বাদান আছে তাজমহল, কথা বুঝতেছেন না? যেই যুবকের কাছে আছে বাদান তাজমহল, ভালো থাকে না বাদান ওদের মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে হয়ে যায়, ওই যুবকটা বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে শাখা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলে কাইফা বাদান কেমনে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করো, কেমনে তোমরা সুদ খাও, তোরা না একবারে হারামি, আল্লাহর সাথে কেমন করে না ফরমানি করলি, তোরা কেন আল্লাহর সাথে বেঈমানি করলে? এই যে আপনার আমার বাড়ি একটা কুকুর আছে, আমার কাছ থেকে ওয়াজ শোনা লাগবে না, আমার ওয়াজের দরকার নাই, কুকুরের কাছ থেকে শিক্ষা নাও। এই যে আপনার বাড়ি কুকুর আছে, কুকুরকে কি খাওয়ার? এতে বাত হাড্ডি কাটা, যেটা আমরা খাইতে পারি না ওইটা কুকুরকে দেই, জোর কান ঠিক কিনে। এই কুকুর এইটা খায় বলে মালিক তোর এতে বাত আমারে খাওয়ালি, এরপরে কাটা আর হাড্ডি কুনে আমারে খাওয়ালি। মালিক তুমি মালিকের সাথে বেঈমানি করো, আমি কিন্তু তোমার সাথে বেঈমানি করতে পারবো না। কারণ হলো বাজান, আপনি এই বালসাবাড়ি শহরে যখন যাবেন, বাজারে যখন যাবেন, আপনার কুকুরটা সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে। 10টার সময় যখন বাসায় আসবেন, আসে দেখবেন আপনার বউ ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, বউ স্টার জলসা দেখতেছে, আপনার কথা চিন্তা করতেছে না। কুকুর কিন্তু বাড়ির মধ্যে থেকে বাজান গেটের কাছে যায়, গেটের মধ্যে
কবে থেকে বাড়ির মধ্যে আছে, কুকুর পাগল হয়ে যায়, এখনো আমার মালিক আসে না। মালিক যখন রাত 10টার সময় যখন ওই মালিক যখন বাড়ির মধ্যে বাদান প্রবেশ করে, এই কুকুর দৌড়া যা মালিকের কাছে যাইয়ে আপনার গার সাথে গেসা দেয় আর নেচে এইরকম করে লড়াই আর বলে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। কথা কয় না রে। মালিক আইসে দেখে বলে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা, এইরকম করে নাড়ায়। কথা কি বুঝতেছে? মালিক যখন আসে ওয়েলকাম জানায়, আর যখন রাত 1টা 12টা হয়ে যায় মালিক আসে না, কুকুর চিন্তা করে বউ তো আরামে ঘুমোচ্ছে, ছেলে মেয়ে তো আরামে ঘুমোচ্ছে, বউ কুকুর ঘুমায় না, কারণ ওই যে হাড্ডি কাটা এঁঠে ভাত খাইছে, ও পাহারা দিচ্ছে, মালিক আসে না কেন? আপনি উল্লাপাড়া বাজার থেকে অন্ধকার রাত, আপনি কোন কুয়াশা, এরবারে শীতের দিন মামলার দিয়ে মুখ বাঁধিছেন, মাঠ দিয়ে মুখ ডাকছেন, চাদর দিয়ে মুখ ডাকিয়ে বাড়ির মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, কুকুর লক্ষ্য করে দেখে অন্ধকার রাত, এদিকে হলো বন কুয়াশা, তারপরে বাজার মামলার মাছ, চাদর দিয়ে মুখটা ঢাকা, কুকুর চিন্তা করতেছে বাড়ির মধ্যে একটা লোক প্রবেশ করতেছে, এটা চোর না আমার মালিক। টেস্ট করবার জন্য কুকুর তখন একটা ধমক দেয়, ভাগ ভাগ, কে তুমি? কথা কয় না রে। কি কয়? ভাগ ভাগ, কে তুমি? আমার মালিক তো বাদ নেই, তুমি কে? মালিকের বিনা অনুমতিতে কেন বাড়ির মধ্যে প্রবেশ করলে? তুমি কে? মালিক তখন চিন্তা করে কুকুর আমার বাড়ি খায়, আমারই পরে আর আমার কি কয় বক। কুকুর মালিক তখন কুকুর চিন্তা করে এ না আমার মালিক, তখন কয় ইন্না লিল্লাহ, কেন আমি মালিকের ধমক দিছি। তখন দেখবেন কুকুর মালিকের সাথে বেয়াদবি হয়ে গেছে, কুকুর দৌড়া যায় আপনার কাছে দাঁড়াইয়া, মাথাটা নিজের আপনার পায়ের কাছে দিয়ে লেজটা এইরকম করে লড়াই আর বলে আই এম সরি। এ মালিক, অন্ধকার রাত, ঘন কুয়াশা, মামলার চাদর মাঝ দিয়ে আপনার মুখটা ঢাকা, আমি আপনাকে চিনতে পারি নাই, বোক বলে গালি দিছি, কারণ আপনার খাই আপনার পরি, আর আপনাকে আমি বোক কয়া গালি দিছি, মালিক ভুল হয়ে গেছে, আই এম সরি, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাপ চায়, ক্ষমা চায়। আল্লাহ বলে কাইফা বান্দা, কেমনে তুমি আমার সাথে নাফরমানি করো, কেমনে তুমি সুদ খাও, কেমনে তুমি নামাজ ছেড়ে দিলে, কেমনে তুমি রোজা ছেড়ে দিলে, কেমনে হজ ছেড়ে দিলে। বান্দা তোমার অস্তিত্ব ছিল না, ফা আহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, আমি আল্লাহ পান দিলাম। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহইউম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন আমি আল্লাহ জিন্দা করব, আর গোটা জিন্দেগীর হিসাব আল্লাহর কাছে বাদাম তিল তিল করে দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবনের জিন্দেগীর হিসাব কার কাছে দিতে হবে? আরো জোরে বিশ্বাস কি হয়? বিশ্বাস যদি না হয় আমার কোরআনের কোনো দরকার নাই, বিশ্বাস এইটাই আপনার করতে হবে। এখানে এমন কোনো মানুষ নাই তার আত্মস্বজন বাপ দাদা 14 গোষ্ঠী আত্মস্বজন কারণ না কেউ মারা যায় নাই, এইরকম মানুষ কি আছে? প্রত্যেকটা লোকের একজন না একজন মারা গেছে। আমার ভাইরা, আমার মানুষ যখন মারা যাবে, এই কবরের মধ্যে মানুষটাকে যখন কবরস্থ করিবে, এই মানুষ কবরের মধ্যে বাদান যখন চলে যাবে, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে মন কানে কি ফেরেশতা এসে 3টে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি কবরের সলজবের উত্তর দিতে পারি, কবর হবে জান্নাতের টুকরো। যখন আল্লাহু আকবার। যদি আমরা কবরের প্রশ্নের সলজব যদি না দিতে পারি, কবর হবে বাদাম জাহান্নামের বাদাম টুকরা। আমার ভাইরা, আমার এই কথা আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা যখন শুনেছেন, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ তো মারা যাবে। আল্লাহর কাছে জীবনের হিসাব সব আল্লাহর কাছে তিল তিল করে দেওয়া লাগবে। ও মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শোনো না। মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি তো কবরের মধ্যে গেলে কবরের সলজব দিতে পারবো না, আমার তো তেমন আমল না। নবী গো, আপনি আমার কবরের সলজবের জবাব দিয়ে দিবে না। আল্লাহর নবী বলে, আয়েশা, এই সিস্টেম তো কারণ নাই, কারণ যে মরবে, যার কবরে যে যাবে, সেই বাদান কবরের সলজবের উত্তর দিবে। বাবা মারা যাবে, বাবাই কবরের সলজবের উত্তর দিবে, ছেলে উত্তর দিতে পারবে না। আর ছেলে মারা যাবে, ছেলেই কবরের সলজবের উত্তর দিবে, বাবা দিতে পারবে না। স্বামী মারা যাবে, স্বামীর কবরের সলজব স্বামী দিবে, বাদান বিবি দিতে পারবে না। বিবি মারা যাবে, বিবির কবরের সলজব বিবি দিবে, বাদান আপনার স্বামী দিতে পারবে না। মেয়ে মারা যাবে, কবরের সলজব মেয়ে দিতে হবে, মা বাবা দিতে পারবে না। আমার নবী বলে, খাদিজা, তুমি মরে যাবে, তোমারও কবরের সলজব তোমার দিতে হবে, আমি দিতে পারবো না। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন আমল নাই গো নবীজি, কবর দেখে আমার ভয় করে। আপনি বলেছেন, ও নবীজি, আপনি বলেছেন এই কবরটা নাকি একদিকের মাটি একদিকে আসবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে বাদান মিশিয়ে ফেলবে। এই হাদিসগুলি যখন পড়ি, একা একা পড়ি, চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ, এই দেহটা কি আমরা সুন্দর করে সাবান দিয়ে, এরপরে গরুর গোস্ত মুরগির গোস্ত খাওয়াচ্ছি কি আপনার মাটির সাপ খাওয়ার কারণে? এই দুনিয়া আমার চোখের পানি আসে বাদান ধরে রাখতে পারি না। ও মুসলমান ভাই, লা ইলাহা, খুব ধীরে ধীরে কয়েন, কবরস্থান তো বোঝেন না কে, এখানে আশাই লাগবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কোন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, বালসাবাড়ির যুবকেরা, মুরব্বীরা, একটু ভালো করে বাদান লক্ষ্য করে শুনুন। মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমি কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, আপনি কবরটা খনন করিয়ে একটু গড়াগড়ি দিয়ে আসবেন গো নবীজি। ও নবীজি, আপনি যেই জায়গা গড়াগড়ি দিবেন, আমার বিশ্বাস ওই কবরটা আমার চাপ দিবে না। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি এই কাজটা করব, আর তুমি কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই গো নবীজি, আমি যদি মারা যায়, ও নবীজি, আপনার গায়ের অনেক যুব্ব আছে, একটা জামা আমার শরীরে দিবেন, আমার বিশ্বাস আপনার এই জব্বা মোবারকের কারণে এই মাটি কোনোদিন চাপ দিতে পারবে না, কারণ বিশ্ব নবীর জামাতে কোনোদিন মাটি চাপ দিতে পারে না, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ বললেন। আমার নবী বললেন, খাদিজা রে, এই বিশ্বাস যদি তোমার থাকে, ও খাদিজা, কবরের মাটি তোমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ বাড়ি করি বলি। আমার ভাইয়ের, আমার খাদিজা বলে, নবী আবার বলতেছে, নবী গো, আপনি আমার কবরের সলজব দিবেন? আমার নবী বললেন, আমার এই সিস্টেম নাই, খাদিজার যে মারা যাবে তার কবরের সলজব দিতে হবে। মা খাদিজাতুল কুবরা তখন চোখের পানি ফেলে কাঁদতেছে। নবী বলে, খাদিজা কেন কান্দো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু অর্থ সম্পদ যা কিছু ছিল, নবী সব আপনার প্রেমে কোরবানি করে দিলাম, আপনার নামে কোরবানি করছি। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী বলে, নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। নবী গো, এত
এত কিছু আপনার প্রেমে কোরবানি করছি, আর আপনি কি পারবেন না আমার কবরের সঞ্জব দিতে? আমার নবী বললেন, খাদিজা এই সিস্টেমটা নাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে খবর পৌঁছা দে। জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজা শুরু করলো, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিন, চিল্লা পান আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার।